জনগণের মাল যে আত্মসাৎ করবে, আপনার কোনো মানুষ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে, কোনো মুসলমান যদি কারো জমি আত্মসাৎ করে, বক্ষণ করে, তাহলে ওই মানুষটা জাহান্নামে যাবে। শুধু এটা আল্লাহর লানত তার উপর দাবিত হবে, এবং তার একটা ফরজ, একটা ওয়াজিব, একটা নফলও আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কন্যা নাউযুবিল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে বক্ষণ করে খায়, চাচা বাতিদার সম্পদ আত্মসাৎ করে খায়, এতিমের সম্পদ আত্মসাৎ করে গায়, গরিবের সম্পদ আত্মসাৎ করে গায়। যারা এমন, যাদের নজির আছে, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে, তারা আল্লাহর লানত অভিশাপ তাদের উপর বর্ষিত হবে এবং জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। ভাইরা আমার, শুধু এইটাই নয়, যেই মানুষগুলো আপনার সীমানা লঙ্ঘন করবে, জমির সীমানা থাকে না, সীমানা ভাঙ্গে আরেক জায়গায় নিয়ে যায়, আইল ভাঙ্গে আরেকজনের ক্ষেতের মধ্যে আইল বানায়া জমিন বাড়ায়, যারা এই সমস্ত সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে। কিয়ামতের মাঠে তারা অভিশপ্ত হবে এবং আল্লাহ তাদের উপর রাগান্বিত হবেন। কন্যা নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, সীমানা যারা লঙ্ঘন করবে, এক বিগত পরিমাণ সম্পদ যদি কারো অন্যায়ভাবে আত্মসাৎ করে, কাল হাসরের মাঠে 7 তরফ জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কন্যা নাউযুবিল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান কাউরে কষ্ট দেয়, কোনো মুসলমান ভাইকে কষ্ট দেয়, ফাকাদ আযানি, সে যেন আমি রাসূলকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ বলেন। ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ, আর আমি রাসূলকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহরে কষ্ট দেওয়া। একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানকে কষ্ট দিতে পারে না। সে যদি কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেওয়া হলো, রাসূলকে কষ্ট দেওয়া হলো, আল্লাহকে কষ্ট দেওয়া হলো। ঠিক তো দুরূপভাবে ভাইয়েরা আমার, কোনো মুসলমান যদি, কোনো মুমিন যদি আপনার কোনো মুমিনের আপনার কষ্ট দেয়, তাই বিভিন্নভাবে তাকে হেয়া প্রতিপন্ন করা হয়, বিভিন্নভাবে তার মালগুলো আত্মসাৎ করা হয়, তাহলে ওই মানুষের উপর আল্লাহ তাআলার লানত অবতারিত হয়। কন্যা নাউযুবিল্লাহ। সেই জন্য আমরা কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না। আমরা একজন ইমানদার মুমিন বান্দাকে কষ্ট দিব না। মুমিন বান্দাকে কষ্ট দেওয়া মানে হলো রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। ভাইরা আমার, এমনিভাবে ইসলামের প্রত্যেকটা কাজ আপনি আমার পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা উচিত।